বাংলাদেশের 64টি পাটকল, সেই পাটকল আজকে বন্ধ। কেন? কারণ নাকি সরকারের কোষাগারে টাকা নাই। আপনারা জানেন বাংলাদেশের 73টি সুতা বস্ত্র কল বন্ধ, কারণ দেখিয়েছে একটাই, সরকারের কোষাগারে টাকা নাই। বাংলাদেশের 13টি চিনি কলের 9টি এখনো বন্ধ, কারণ একটাই, বাংলাদেশের কোষাগারে নাকি টাকা নাই। আমরা তাই আজকে দাবি জানাচ্ছি, অবিলম্বে বিদেশে পাচার করা 28 লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনতে হবে। আমাদের যে সম্পদ, আমাদের দেশের যে গৌরব, সোনালী আঁশ, সেই পাটকে কেন্দ্র করে বন্ধ হওয়া যে 26টি বন্ধ পাটকল, সেটি অবিলম্বে চালু করতে হবে। আমাদের যে 53টির অধিক সুতাবস্ত্র কল, সেটি অবিলম্বে চালু করতে হবে। আমাদের যে 13টির মধ্যে 9টি বন্ধ চিনি কল এখনো চালু হয়নি, সেগুলি অবিলম্বে চালু করতে হবে। আর এই টাকা যেহেতু সামান্য টাকা না, 28 লক্ষ কোটি টাকা, আমরা মনে করি এই বন্ধ পাটকল, বন্ধ সুতাবস্ত্র কল, বন্ধ চিনি কল, এগুলা চালু করার পরেও প্রচুর পরিমাণ টাকা সরকারের কোষাগারে থাকবে। আর সেই টাকা দিয়ে আমাদের নতুন আরেকটি দাবি হলো, প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে একটি করে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, এবং সেই ইন্ডাস্ট্রি হবে আমাদের কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি। যদি কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি প্রত্যেকটা উপজেলায় অন্তত একটি করে গড়ে ওঠে, তার থেকে উপকৃত হবে আমাদের কৃষকরা। অন্যদিকে প্রত্যেকটি উপজেলায় আমাদের শ্রমিকদের নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। আজকের এই কর্মসূচি জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সংগঠিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে এই 4টি ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও এখানে সংহতি জ্ঞাপনের জন্য উপস্থিত হয়েছেন প্রখ্যাত শ্রমিক নেতা, যিনি সবসময় বিভিন্ন সেক্টরের শ্রমিকদের নিয়ে কাজ করেন, সেই শ্রমিক নেতা জনাব আবুল হোসাইন। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ছাত্র সমাজ, যারা আমাদের এদেশের পরিবর্তনের তালিকা শক্তি, সেই ছাত্রদের প্রতিনিধি, ছাত্রমৈত্রীর সংগ্রামী সভাপতি অতুলনা দাস আলো এখানে উপস্থিত হয়েছেন। আর এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের যুব সমাজের প্রতিনিধি, বাংলাদেশ যুবমৈত্রী সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তাপস দাস। আমি কথা না বাড়িয়ে, যেহেতু অন্তত প্রত্যেকটি সংগঠনের থেকে একজন করে হলেও বক্তব্য রাখবেন এবং আমাদের অতিথিরাও দু কথা বলবেন, তাই আমি আমাদের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক নেতা জনাব রফিকুল ইসলাম রফিককে এই অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব রফিকুল ইসলাম রফিক।
সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আজকে এই কর্মসূচি খুবই সংক্ষিপ্ত হবে, তাই আমরা যে সমস্ত বক্তারা বক্তব্য দিবেন আমি সকলকে অনুরোধ করবো এটা খুব সংক্ষিপ্তভাবে তাদের বক্তব্য দেখার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়ন ও গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নেত্রী মুন্নি আক্তার। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মুসলমান মুন্নি আক্তার। আমরা আমাদের বেতন ভাতা ঠিক মতো পাচ্ছি না। মালিকরা ঠিকই তাদের বড় বড় বাড়ির দালান কোঠা করতে পারতেছে, আমরা বেতন পাচ্ছি না, আমরা না খেয়ে মরতে হচ্ছে। আমরা সবার কাছে একটাই অনুরোধ মালিক পক্ষের কাছে, যেন আমরা আমাদের বেতন ভাতা ঠিক মতো পাই, আমরা শ্রমিকরা যেন দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারি, এটাই হচ্ছে মালিক পক্ষের কাছে আমার আবেদন। ধন্যবাদ সকলকে। সব লাঠি আইতেছে ধন্যবাদ মুন্নি আক্তারকে। সংগ্রামীর সাথে বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন জাতীয় দোকান কর্মচারী শ্রমিক ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় নেতা জনাব বাবুল ব্যাপারী। আজ জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এবং আজ জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এবং গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজকে যে ব্যতিক্রমী উদযাপন করা হচ্ছে অনুষ্ঠান, এতে আমি বলতে চাই বাংলাদেশ থেকে যত টাকা লুটপাট করা হচ্ছে সে বাংলাদেশের টাকা যেন বাংলাদেশে ফিরে আনা হয় এবং বাংলাদেশে যত কলকারখানা বন্ধ হয়েছে আমাদের শ্রমিকরা না খেয়ে হচ্ছে, আমাদের শ্রমিকদের এই কলকারখানা চালু করে দেওয়া উদ্যোগ সরকারকে আমি জানাচ্ছি। বাংলাদেশে যত চিনি কল যত কারখানা বন্ধ হয়েছে আমি চাই সবগুলো বাংলাদেশকে চালু করে দেওয়া হোক। আমাদের শ্রমিক ফেডারেশন, আমাদের শ্রমিক নেতাদের, আমাদের শ্রমিকরা যেন দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আসলে জাকারিয়া ভাই। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব আমিরুল হক আমিন, আমার পাশে রয়েছেন আরেক শ্রদ্ধাভাজন নেতা জনাব আবুল হুসাইন সহ বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ, ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগ্রামী সাথীরা। আজকে যে বিষয়টি নিয়ে এই চারটি ফেডারেশনের উদ্যোগে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, এই বাস্তব দাবি, এর মধ্যে একটু অতিরঞ্জিত কিছু নেই। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, আমরা শ্রমিক, কৃষক, আমাদের রক্তে ঘামে অর্জিত অর্থ সুবিধাবাদী মহল, কুচক্রী মহল তাদের স্বার্থ এবং বিলাসিতার জন্য লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। সেই সুবিধাবাদী গোষ্ঠীকে এদেশের মানুষ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বাংলার মসনদ থেকে টেনে হিস্টে নামিয়েছে। আমরা আশা করব আজকে যারা মসনদে আসীর হয়েছেন, বাংলাদেশকে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা চালু করতে চান, তারা অবিলম্বে সেই টাকা ফেরত আনবেন। আর যারা এদেশের শ্রমিকদের রক্ত ঘামে অর্জিত লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে, দেশ চালিয়েছে, শ্রমিক স্ত্রীকে বেকার করে তাদের রুটি রুজির অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, কল কারখানা বন্ধ করেছে, এইসব কল কারখানা যাতে আবার চালু হতে পারে, বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদের কাছে আমাদের দাবি এগুলো চালু করার ব্যবস্থা করেন। অর্থ নাই, শর্ত নাই, এইসব টাল বাহানা দিয়ে এদেশের শ্রমিককে, এদেশের লক্ষ লক্ষ যুবক সমাজকে বেকারের মধ্যে ফেলে দেওয়ার কোনো যুক্তিকতা নাই।
আজকে জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, দোকান কর্মচারী ফেডারেশন সহ বাংলাদেশের প্রতিটি শ্রমজীবী মানুষ মনে করে আজকের এই দাবি ন্যায্য দাবি, আজকের এই অধিকার ন্যায্য অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করে এদেশে একটি বৈষম্যহীন সমাজ করা যায় না। আপনি বৈষম্যহীন সমাজ করবেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে। এই অর্থেই আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। বাংলাদেশে সেই ফ্যাসিবাদী সরকার আমাদের উপরে চাপিয়ে বসেছিল, তাকে আমরা নামিয়েছি। সেই নামার সার্থকতা তখনই হবে যখন দেশের শ্রমজীবী মানুষ তার অধিকার পাবে, কলকারখানা চালু হবে, চাকরি পাবে, জীবনের নিশ্চয়তা পাবে। এই আশা পোষণ করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনাদের সবার মঙ্গল হোক।